আমার বন্ধুগণ দেখেন তো স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন ছিল। হযরত আলী এবং ফাতেমার সঙ্গে যখন বিয়ে হয়ে যায়, আমার বন্ধুগণ কথাগুলা দিল দিয়ে শুনেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিবারের ভিতরে আসার পরে, ঘরের ভিতরে আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে হযরতে ফাতেমাকে বলছেন, মারে তুমি কি জানো কার হাতে তোমাকে উঠাইয়া দিতেছি, কার কাছে তোমাকে বিয়ে দিতেছি? ও মা, আলী আমার চাচাতো ভাই, আমার কলিজার টুকরা সাহাবী, আল্লাহ যাকে বিজয়ী বাঘ বানিয়ে পাঠিয়েছেন। আমার মেয়ে, এমন আলীর সঙ্গে তোমাকে বিয়ে দিতে চাই মা। খবরদার কোনদিন কিয়ামতের আগ পর্যন্ত স্বামী সম্পর্কে কোনো নারাজি, স্বামীর উপরে কোনো অভিযোগ নিয়ে তুমি আমার বাড়িতে আসবা না। মারে, তুমি যদি স্বামী সম্পর্কে অভিযোগ করো, আমি বাবার পরিচয় দিয়েও জান্নাতে যেতে পারবা না। তুমি স্বামীকে সন্তুষ্ট রাখবা। এইভাবে তিনি হযরতে ফাতেমাকে বুঝালেন। হযরতে আলীকে ডাক দিয়া বলছেন, আলী রে, তোমার হাতে কাকে উঠাইয়া দিয়েছি? আলী, ফাতেমা আমার কলিজার টুকরা মেয়ে, তাকে আমি তোমার হাতে উঠাইয়া দিয়েছি। খবরদার ফাতেমা যেন কষ্ট না পায়, ফাতেমার কষ্ট হয় এমন কোন কাজ তুমি তাকে দিবাও না, করবাও না। মিলেমিশে চলবা, একে অপরকে বুঝবা। এইভাবেই যদি চলতে পারো, কিয়ামতের দিনে তোমরা দুজন, আমি রাসূল যেই জান্নাতে যাব, তোমরাও আমার সাথে সেই জান্নাতে পৌঁছে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এই ফাতেমা এমন হয়েছিলেন, এক পর্যায়ে একদিন বিশ্ব নবীর ঘরে ফাতেমা গিয়েছেন। আল্লাহ রাসূল দেখেন ফাতেমা বসে বসে সালাত পড়ে। সালাত শেষ করার পরে নবীজি জিজ্ঞাসা করেন, মা, তুমি কেন বসে বসে সালাত পড়ো? তোমার তো এত বয়স হয় নাই যে তোমাকে বসে বসে সালাত পড়তে হবে। ফাতেমা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেছেন, আব্বা, এমনে এমনে বসে বসে সালাত পড়ি নাই। তুমি আমাকে বিয়ের দিনে ওয়াদা করাইছিলে, ওসিয়ত করে বলছিলে, মারে তুমি স্বামীর বাড়িতে যাও, কোনোদিন স্বামী সম্পর্কে অভিযোগ করবা না। বাবা, আমি কেন বসে বসে নামাজ পড়েছি তুমি শুনতে চাইলা? ও বাবা, আলীর ঘরে যাওয়ার পরে মাসের পর মাস চলে যায়, আমি ফাতেমার ঘরের চুলায় আগুন জ্বলে না, কোনদিন তোমার কাছে কোনো অভিযোগ অনুযোগ করি নাই। আলী আমাকে 3 বেলা খাবার দিতে পারলো কিনা, এই কথাটাও তোমার কাছে কোনোদিন বলি নাই। আলী আমাকে ঠিক মতো কাপড় দিতে পারলো কিনা। ও বাবা, জিন্দেগিতেও স্বামীর কোনো ব্যাপার নিয়ে তোমার কাছে আসি নাই। ভাঙ্গা করে থাকি, ঝুপড়ি করে থাকি, না খেয়ে থাকি, কিন্তু স্বামীর উপরে কোনোদিন অভিযোগ নিয়ে তোমার বাড়িতে আসি নাই। কেমন ছিলেন ফাতেমা, কেমনে তার পরিবারটা টিকে গেল। আর আজকালকে সমাজের 80% মেয়েদের পরিবার ভেঙে যায় তার মায়ের কুপরামর্শে। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, ফাতেমা বলছেন, আব্বা জান, আমার স্বামী সম্পর্কে তোমার দিলের ভিতরে ভুল কোনো ধারণা যেন তৈরি না হয়, এই জন্যে আমি বসে বসে সালাত পড়েছি। নবীজি বললেন, মা, ব্যাপারে কি, কারণ কি, তুমি আমাকে বলো।
ফাতেমা বলছেন, আব্বা আমার পরনে আপনি যেই কাপড় দেখতে পাচ্ছেন ওই কাপড় ছাড়া কিন্তু আমার ঘরে আর দ্বিতীয় কোনো কাপড় নাই। ও বাবা, আমি ফাতেমার ঘরে দ্বিতীয় কোনো কাপড় নাই। যে কাপড় পরে এসেছি কাপড়ের পিছন দিকে কয়েকটা ছিদ্র ছিল, ছেঁড়া ছিল। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি এই ছিদ্র আর ছেঁড়া কাপড় তোমার চোখে পড়ে যাবে, তখন তোমার মনে মনে আমার স্বামী সম্পর্কে খারাপ ধারণা তৈরি হবে, মনে হয় স্বামী আমাকে দিতে পারে না। ও বাবা, এই জন্য বসে বসে সালাত পড়েছি তোমার চোখে যেন আমার ছেঁড়া কাপড়টা না পড়ে, আমার স্বামী সম্পর্কে যেন তোমার খারাপ ধারণা তৈরি না হয়। আল্লাহ রাসূল ফাতেমাকে জড়িয়ে ধরে কপালে চুম্বন করে আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ আমার মেয়েটা তার স্বামী দোষ ত্রুটি যেভাবে গোপন করে রাখলো, আল্লাহ কিয়ামতের দিনে আমার মেয়েকে আর তার স্বামীকে আমি যেই জান্নাতে যাব, আল্লাহ আমার মেয়েকেও আমার সঙ্গে সেই জান্নাত তুমি দিবা। পড়েন সুবহানাল্লাহ। এই ফাতেমা কেমন হয়ে গেলেন? কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হয়? বসে রয়েছেন ভালো, আপনারা যদি উঠেন আমি ওয়াজ রেখে দেব, একজন উঠেন রেখে দেব। আপনারা তো বসে রয়েছেন আর আমি এটা কি কিসে কথা বলতেছি আমি জানি। আপনারা তো একদিন ওয়াজ শুনতে বসছেন, আমারা তো 12 মাস কথা বলতে হয়, কিন্তু এই মাইকে বসো, একজন উঠবা না। যদি উঠো মনে করবো তুমি এখন ওই ইয়াবা খাইতে যাইতেছো। الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شكل পড়ুনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রহিম. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
সময় সময় আওয়াজ নষ্ট হয় কেন? এমনি মাইক্রোফোন দিছো দুইটা দুই জাতের, হ্যাঁ? এটা সাউন্ড টানে, এটা টানে না। মেশিন আনছো কতগুলা, সেট আপ করতে পারো না, সাউন্ড মিক্স করতে পারছো না। সাউন্ড মনে হচ্ছে আমরা কথা বলছি, যে ওনারা কথা বললেন, মনে হলো এই যে মাইকি কথা বলতেছেন, এই সাউন্ড বক্সই আছে, এখানে যায় না। ওই যে বাজারে চানাচুর বেচে যে আওয়াজ ওই যে সামনে থাকে, ওই একটা আওয়াজ হচ্ছে। যারা এখানে আসতে পেরেছেন, যারা বসতে পেরেছেন, আল্লাহ পাক যাদেরকে আসবার তৌফিক দিয়েছেন, সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? এই আওয়াজে না, আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন। আপনারা কোন না কেন? এই যে আমার দিকে তাকান মুরব্বী, সকলে বলেন এই জবান দিয়েছেন কে? এরপরও তৈতেছে না। আমার তো মনে হইতেছিল এরা গুরুস্থান থেকে পলায়ন করে বসে রয়েছে, যে কথা বলবি না। সকলে দিল খুলে বলেন আমাদের জবান দিয়েছেন কে? একটু একটু হইছে। আর যারা ওই যে মুরব্বী বাবা, ওই যে মুরব্বী, আপনারা যে হাসতেছেন, কথা যে কইলেন না, আমরা কি আল্লাহরে বইলে দিমু? আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। রব অনেক কথা বলছেন, দিল দিয়েছিলাম বুঝতে চায় নাই, কান দিয়েছিলাম শুনতে চায় নাই, তাদেরকে চোখ দিয়েছিলাম দেখতে চায় নাই, জবান দিয়েছিলাম কথা বলতে চায় নাই। রব বলেছেন চাইলে তিনি বন্ধ করে দিবেন। এখন আল্লাহ কি বন্ধ করে দিত এগুলা, না খোলা থাকতো? কিছু কয় না। বলেন না, আমাদের আওয়াজ করে বলেন সবাই। ঠান্ডা তো বুঝতেছি, কিসের ঠান্ডা? আজকে তো ঠান্ডাই কম। সকলে বলেন এই জবান দিয়েছেন কে? কথা না বললে তো ওয়াজ করবো না। তুমি কি করলা? কত করলাটা কি? তুমি কত জমানা আগের যে কতগুলো মেশিন, মনে হইতেছে পুরো কোম্পানি নিয়েছে মেশিন, পুরো ফ্যাক্টরি নিয়েছে, কিন্তু কি হইতেছে এটা তো আমি বুঝি। কইলে তোর ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমার সঙ্গে নামাজের দুরূদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। সকলে পড়েন ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হাজারাত বুজুর্গ ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছে, ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার আমরণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমার কলিজার টুকরা, প্রাণের চেয়ে আপন ছাত্র তরুণ যুবক বন্ধুগণ,
আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মুবারক দিন জলসায় আমাদেরকে আসবার তৌফিক দিয়েছেন। সবটুকুন ভালোবাসা আবেগ শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়েন, সবাই বলেন। খুব বেশি কথা নয়, কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের প্রথম অংশ পড়েছি, আয়াত শেষ করিনি। এখানে আল্লাহ যে কথাগুলা বলেছেন আমরা কথাগুলাকে সংক্ষেপ করে নিয়ে আসবো। খুব বেশি কথা নয়, ভাইরাও কথা বলেছেন, আগে আলোচকও কথা বলেছেন, অনেক কথা তোমরা শুনে ফেলেছি। কথা যত কম হবে আমল তত বেশি হওয়া দরকার। রাসূল পাক বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, নির্ভেজাল আমল অল্প হলেও নাজাত পাওয়া যেতে পারে। আমি হাজার আমল নিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে পৌঁছে গেলাম, কিন্তু আমার আমলও আছে, চুরিও আছে, আমলও আছে, ডাকাতিও আছে, আমলও আছে, চাঁদাবাজি আছে, আমল আছে, সুদ ঘুষ ফেন্সিডিল ইয়াবা আছে, আমলও আছে, দুর্নীতিও আছে, আমলও আছে, পাবলিকের জায়গা জমি নিজের নামে বোয়া জাল দলিলও আছে। ওই আমল নিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে? বলেন যাবে? যাবে না। সুতরাং জান্নাতে যদি যেতে হয় নির্ভেজাল কিছু আমল লাগবে, কম আমল লাগবে, নির্ভেজাল। ওই আমল নিয়ে আপনাকে আমাকে জান্নাতে যেতে হবে। সুতরাং মনে রাখতে হবে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে একমাত্র কেবলমাত্র চলার পথে আমরা হুকুম মানব কার? জোরে বলেন কার? রাত্র 11টা হয়ে যাচ্ছে, আমি খুব বেশি কথা বলবো না। সকলে আওয়াজ করে বলেন হুকুম মানব কার? আর তরিকা মানব কার? রাসূলের। তরিকা মানব কার? এই পৃথিবীতে একমাত্র হুকুম মানব আল্লাহ, আর তরিকা মানব রাসূলের। জমিন আল্লাহর, এই জমিনে হুকুম চলবে আল্লাহর, আর আদর্শ প্রতিষ্ঠিত হবে একমাত্র কেবলমাত্র রাসূলের। আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীতে উত্তম চরিত্র আর আদর্শ দিয়ে তিনি প্রেরণ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং এই পৃথিবীর মানুষের সমস্ত নোংরামিকে দূর করে সমাজকে যদি বিনির্মাণ করতে হয়, একজনের আদর্শ প্রতিষ্ঠিত করতে হবে, তিনি হচ্ছেন বিশ্ব নবী। কথা কি বুঝতে পারলেন? কিছু কয় না, কথা বুঝতে পেরেছেন? বাইরে এটা কি তার লাগে? হ্যাঁ লাগাইছিস না? তে আনসবে কস। হ্যাঁ আরে এটা তো সাউন্ডটা আনে, গলায় ধরে। আমি যে কথা বলতেছি গলা শুকাইয়া দেয়। মেশিন একটা আনছে তো মোটামুটি লাখ টাকা, এটা লাগাইছো না? হ্যাঁ কি দাঁড়িয়ে এটা কয় কি? আল্লাহ তুমি মাফ করো আমারে, আগে তুই মারাবার বেদ করছিস। খুব বেশি কথা না, শোনেন, হালকা পাতলাই কথা আমরা শুনব। ভাই যারা বসবার সুযোগ আছে, নিয়ত আছে, খুব বেশি কথা বলবার সুযোগও নাই, বসেন কয়েক মিনিট, আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আমরা গোলাম কার? সকলে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। এই যে আপনারা যারা এখানে বসেছেন, দেখতে বসতে তো মনে হচ্ছে সব আমরা আল্লাহর ওলির মতো। দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও আছে, হয়তো তসবিও আছে। দেখতে তো ভালো মানুষের মতো মনে হয়,
কিন্তু আমাদের অধিকাংশ মানুষের দেখতে ভালো কিন্তু চরিত্র খারাপ। কথা বলেন না কেন? আমরা তো দেখতে ভাব ধরছি। সমাজকে আমি আর আপনি নষ্ট করে দিয়েছি। সমাজে অনেক লোক আছে যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে সালাত পড়েন, হয়তো হজও করেছেন, উমরাও করেছেন, হয়তো কোনো পীর সাহেবের মুরিদ হইতে পারেন। এমন 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে যারা নামাজ পড়বার পরে এলাকার সবথেকে বড় সুদের কারবারি। কথা বলেন না কেন? এগুলা নাই? বলেন নাই? আচ্ছা, আপনি নামাজ পড়ে সুদ খাইবেন, নামাজ পড়ে ঘুষ খাইবেন, তো ওই নামাজ তো আপনার জিন্দেগি তো জান্নাতে নিতে পারবে না। ওই নামাজ তো আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। অনেক লোক আছে এই সমাজে নামাজও পড়ে, হজও করে, উমরাও করে। অনেক লোক আছে যারা ভিলেজ পলিটিক্স করেন, অনেকাংশে এলাকার রাজনীতি, গ্রামের মডল, গ্রামের মাতবর, গ্রামের বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার। অনেকাংশে দেখবেন এমনও মুরব্বী সমাজে আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচার এদিকে দিয়ে দেয়। কথা বলেন? এই নামাজ নিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না, এই ইবাদত করে তো জান্নাতে যাওয়া যাবে না। এমন লোক আছে হাতে 500 টাকা ধরাইয়া দিলে পুরো বিচার শুদ্ধা খেয়ে ফেলে। কথা বলেন না কেন? তো এটা দিয়ে লাভ কি? সমাজ কত নোংরা। এই জন্য শুধু ভাব ধরলে হবে না, যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। এই জন্য আমাকে আপনাকে চলার পথে আপনার আমার চরিত্র ঠিক। পারবো তো ইনশাআল্লাহ? এটা বলেন না ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। চরিত্র ঠিক করতে হবে। এই যে বাহিরে যারা কথা বলে ওদেরকে দূরে সরাইয়া দেন, নাহলে ওদেরকে এলাকা ছাড়া কইরা দেন। এমনি মাইক খারাপ, কথা বলতে পারতেছে না, আর এরা এখানে বাইরে চিল্লাচিল্লি করতেছে। এখানে ওয়াজ হবে, এখানে এরা চিল্লাবে, এটা কি হইল? কথা শোনো, তোমরা আবার উঠে গিয়ে এখানে দৌড়াদৌড়ি করে প্রোগ্রাম নষ্ট করো না। মানে রাখবা, চলার পথে একজন আল্লাহর গোলাম যদি জান্নাতে যেতে হয় তার গুণ লাগবে 8টা। কয়টা? আসতে বলে কেন, একটু জোরে বলে না কেন? জান্নাতে যেতে হলে একজন গোলামের গুণ লাগবে কয়টা? কোরআনে আল্লাহ বলছেন 4, হাদিসে রসুল বলছেন 4। আর এই 4 4 8 গুণ যদি অর্জন হয়ে যায়, রসুল বলেছেন ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরলেই আল্লাহ তাকে পৌঁছে দিবেন দারুস সালামে। একটু পড়েন না সুবহানাল্লাহ, পড়েন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, বেশি কথা বলবো না। আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ কি? রব এগুলো এক এক করে বলছেন। আমার মুসলমান বন্দেগান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে এক এক করে আল্লাহ তাআলা গোলামের গুণগুলো বর্ণনা করলেন, কোয়ালিটি বর্ণনা করলেন। একজন মানুষ সমাজে কেমন হওয়া চাই, তার আদর্শে কেমন বর্ণনা করলেন। আমার আল্লাহ বললেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে,
আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকেই মনে করবে বান্দারে। আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন। এই আপনাদের এলাকা আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, আপনি যদি সম্পদের কারণে, টাকার কারণে, পয়সার কারণে, দুনিয়ার জমিনে বাড়ি গাড়ির কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাবে না। আপনি যদি পয়সার গরম দেখান, আবু লাহাব সম্পদের গরম দেখাইছে, আল্লাহ তার পরিবার শুদ্ধ ধ্বংস করে দিয়েছে। নমরুদ তার সম্পদের প্রভাব দেখাইলো, আল্লাহ তাকে একটা বিকলাঙ্গ মশা দিয়ে ধ্বংস করে দিলেন। সুতরাং আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানাতে পারে, অহংকার করা যাবে না। কেউ যদি দুনিয়ায় সম্পদের কারণে অহংকার করে বসে, আমার আল্লাহ তাকে দুনিয়ায় বেইজ্জত করতে পারেন। আর যদি আপনি অহংকার ছেড়ে দিতে পারেন, চলার পরে নিজেকে, চলার পথে নিজেকে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন, নিজেকে ছোট করে ফেলতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহ পারবেননি? কথা বলেন, পারবেন? এই জন্য অহংকার করা যাবে? জোরে বলেন না যাবে? আপনারা অহংকার করেননি? না না, আপনারা তো ফেরেশতা না, কয় ফেরেশতা। এলাকায় দেখবেন বেচারার আগে পয়সা পাতি ছিল না, ঝুপড়ি ঘর ছিল, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজকে নতুন পয়সার মালিক হয়েছে, পয়সার গরমে এলাকার সাধারণ পাবলিককেও ঠিক মতো চিনে না। কথা বলেন না কেন? এগুলো সমাজে নাই। অহংকার করা যাবে না। আজ থেকে 50 বছর আগে আপনাদের এলাকায় খবর নেন, অনেকের ঘরে ছিল লাখ লাখ টাকা, মানে লাখপতি। আজ তার ছেলেমেয়েরা মানুষের বাড়িতে কাজকাম করে খায়, নাই? আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ভাঙ্গা ঘর, আজ তার ছেলেমেয়ের ঘরে কোটি কোটি টাকা, নাই? কে করেছে? আসতে বলবেন, একবার জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? অহংকার করা যাবে? জোরে বলেন যাবে? 1 নম্বর মনে রাখবেন, আমরা সামনে যাই, খুব বেশি কথা বলবো না। এখন যদি আমরা আলোচনা শুরু করি, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, আমাদের সময় লাগবে কমপক্ষে 3 ঘন্টা। কারণ এখানে পয়গম্বর সুলাইমান আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ নিয়ে আসবেন। কারণ সুলাইমান ছিলেন গোটা দুনিয়ার বাদশা এবং রাজা। আল্লাহ তাকে একটা আংটি দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে ওই আংটি ছিনাইয়া নিয়া জেলের ঘরে কাজ করাইয়া এরপরে আংটি ফিরাইয়া দিয়েছেন। শুধুমাত্র ওই ক্ষমতা আর পয়সার একটু কথা বলবার কারণে। ওই লম্বা আলোচনা আমরা দিকে যেতে চাই না। 1 নাম্বার অহংকার করা যাবে? সবাই বলেন যাবে? মনে রাখবেন, আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো
আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না। বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই বান্দার জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া। কথা কয় না, একটু জোরে বলেন না, গালি দেওয়া। কেউ যদি আমাদেরকে গালি দেয়, কেউ যদি আমাদেরকে কষ্ট দেয়, বিনিময়ে আমরা গালি দিব না তার জন্য দোয়া করব? আল্লাহ বলছেন খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহেল যদি গালি দিয়েও ফেলে, কালু সালামা, তার জন্য শান্তির দোয়া করো, তাকে সালাম দাও। কি দাও? সবাই বলেন কি দাও? সালাম দাও। এখানে আমরা আলোচনাকে সংক্ষেপ করব। তাহলে আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না। কেউ যদি গালি দেয় বিনিময়ে শান্তির দোয়া করব, সালাম দিব, ওই জায়গায় আমরা আলোচনাকে সংক্ষেপ করব। আল্লাহ বললেন কেউ গালি দিলে সালাম দিও। এই সালামটা যদি আমরা পরিবার থেকে শুরু করতে পারি, এই সালাম যদি আমরা আমাদের ঘর থেকে শুরু করতে পারি, আল্লাহর রাসূল বলেছেন যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে যদি সালাম দেয়, আল্লাহ 1 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। রাসূল বলেছেন কোন ঘরে যদি স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আওয়াজ করে, তাদের হার্ট, কিডনি এবং লাঞ্চেও যদি কোনো রোগ হয়, আল্লাহ তা থেকেও তাদেরকে মুক্ত করে দিবেন। আর একটু জোরে পড়েন। তাহলে বোঝা গেল একে অপরকে সালাম দেওয়ার কথা। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখতাম বিশ্বনবী আমার স্বামী ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে দেখতে না পান। তিনি ঘরের দরজায় এসে আমাকে খুঁজে না পেয়ে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরওয়াজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া সর্বপ্রথম আমি স্ত্রী হিসাবে আমার স্বামীকে সালাম দিব। কিন্তু আম্মা জান বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার জীবনে আমি আমার স্বামীকে আগে সালাম দিতে পারি নাই, বরং আমার স্বামী বিশ্বনবী ঘরে আসার অনেক দূরে থাকতে তিনি আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি যদি নিজের স্ত্রীকে সালাম দিতে পারেন, আপনারা পারেন না? পারেন না? বিশ্বনবী তার বউরে সালাম দিছেন, আপনারা দিতে পারেন না? কথা কয় না, দিতে পারেন না? আপনারা দেননি, মিথ্যা কথা কইবেন না কিন্তু। তোমার কপালে ঠাডা, বউ নাই। বউ হইব কেমনে? প্রেম করো 10টা, আর বিয়ার সময় খুঁজো রাবিয়া বছরে। খুব লম্বা কথা নয়, রাসূল যদি নিজের স্ত্রীকে সালাম দিতে পারছেন, আপনারা পারবেন না? দেন না কেন? শরম করে? ওরে আল্লাহর শরম। স্ত্রীরে সালাম দিতে শরম করে, আর স্ত্রীরে ফিডাইবার সময় শরম কই যায়? ওই দিন একজনে আমারে কইল, বউরে মারতে মারতে বউরে কইতেছে, তুই আমারে আব্বা কো। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। বউ মায়ের খাইতে খাইতে বলতেছে, তুই আমার বাপ, এবার সাইডা দে। বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে, তোমরা আমারে চিনোনি রে, আমি কেডা? আমি বউরে বাপ ডাকাইয়া ছেড়ে দিচ্ছি। শয়তান আল্লাহর জিগে, আল্লাহ তুমি আমারে শয়তান বানাইছিলে কে রে? আমি তো জিন্দেগিতে এই কাম করলাম না। হেরা তো শয়তানের চাইতো খারাপ হয়ে গেছে।
কথা বলেন না কেন? এরপরে দেখবেন মাঝে মাঝে বউর সাথে রাগ গুছা করে তালাক দেয়। তোরে তোরে তো তালাক দিছি, তোর বাপরেও দিছি। আচ্ছা, বাপরে কোনোভাবে তালাক দেওয়া যায়নি, এগুলা বাদ দেন। স্ত্রীকে সালাম দিবেন ইনশাল্লাহ, কথা মানে। আরে জোয়ান যারা আছো তোমরা কমপক্ষে কও, বিয়ে শাদী তো করবা ইনশাল্লাহ, বলো। স্ত্রীকে সালাম দিবা তো ইনশাল্লাহ? তোমরা তো বিয়েতে নাই, তোমরা সব প্রেমিক আর গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? এটা ঠিক কইছে কেডা রে? এতক্ষণ কথা কইছে, কথা কয় না, এখন কই ঠিক। কি প্রেম! ও জওয়ান, তুমি যে প্রেম করো তুমি তো ভুল জায়গায় প্রেম করেছ। জওয়ান, আমিও তো জওয়ান, আমিও তো প্রেম করি, কিন্তু তুমি তো ভুল জায়গায় প্রেম করছো। আজকাল কেমন যুবক আছে, এমন এক মেয়ের সাথে সম্পর্ক করে মা বাপকে দেখতে পারে না, ওই মেয়েকে ভালোবেসে পড়ালেখায় লাল বাতি জ্বালাইছে, ওই মেয়েকে পাওয়ার জন্য এখন ফেন্সিডিল ইয়াবা মাদক খায়, সারা দিন দোকানদারি কাজ করে, ওই সব পয়সা ওই মেয়ের পিছনে খরচ করে, বিদেশে থাকে, সব পয়সা ওই মেয়ের পিছনে খরচ করে, মাকে দেখতে পারে না, বাপকে দেখতে পারে না, রাত দিন ওই মেয়েকে নিয়ে চিন্তা, সারা রাত জেগে জেগে ওই মেয়ের সাথে টেলিফোনে কথা বলে। যুবক, তুই জানিস না যে মেয়েকে পাওয়ার জন্য রাত দিন জীবন যৌবন বিসর্জন করলে, ওই মেয়ে যদি আগামীকালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। সব ভুয়া। রব বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ তোরে কে ধোঁকা দিয়েছে, কে এই পথে যেতে বলেছে? আমার মতো মহান রব থেকে, অথচ আল্লাযী খালাকাকা, আমি তোরে সৃষ্টি করছিলাম, আমি তোরে বানাইছিলাম। প্রেম যদি করা লাগবে তো আমার সাথে করবি, তুই এ পাশের বাড়ির বল্টুর মেয়ের সাথে কেন? কথা কন না কেন? এই জন্যে আমার কথা তো আর বলতে পারতেছে না, কেন জানি আল্লাহ এখানে নিয়ে আসছে। আল্লাহ, কি যে একটা জিনিস আমার সামনে। সালাম দিবেন তো ইনশাল্লাহ স্ত্রী রে? সবাই বলো না ইনশাল্লাহ। তুমি বিয়া করছো নি? করছো? করছো? ওরে আল্লাহ রে, ঠিক আছে বেটা। আজকেই বাসায় গিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন স্ত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইবো, মা এই বুড়ারে আজকে কোন ভূতে ধরলো? প্রতিদিন আমার এইসব ফিডায়, আজকে দেখি সালাম দেয়। আপনি বলবেন আমারে কোনো ভূতে ধরে নাই, হুজুর এইমাত্র ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। কথা কি বুঝছেন? সালাম দিবেন তো ইনশাল্লাহ? কিছু একটা কয় না, ইনশাল্লাহ বলেন না, জোরে বলেন না ইনশাল্লাহ। সালাম দিয়েন। মোহব্বত তৈরি করে দিবেন কে? বরকত দিবেন কে? মুরব্বীরা চিন্তা করতেছে, রে বাবা 70 বছর গেছে গা, বউরে দিলাম না, আজকে যদি বউরে সালাম দেই, বউ কইব বাহিরে বুইড়া কোন কাম গড়াইছে, আর আমারে সালাম দিয়ে ভাব ধরতেছে। ঠিক নি? কি ঠিক? সবাই ঠিক মারে দেয়। যাই হোক, পরিবারকে সুন্দর করে, পরিবারকে ভালো জায়গায় নিয়ে আসেন, আল্লাহ কবুল করে, বলেন আমিন। আপনাদের সচেতনতা বুঝতেছি না, পরিবারকে সুন্দর করেন। আজ আমাদের মায়েদের ঘর থেকে শাহজালাল, শাহপরান, জুনাইদ, বুগদাদি, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, এমন সন্তানেরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না, কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক নাই, একজন আর একজনকে দেখতে পারে না। অথচ বিশ্বনবী হযরতে খাদিজা, স্বামী স্ত্রীর সম্পর্ক চমৎকার ছিল, আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন হযরতে ফাতেমা, হযরতে ফাতেমা, হযরতে আলী, স্বামী স্ত্রীর সম্পর্ক চমৎকার ছিল, আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন হযরতে হাসান, হযরতে হুসাইন। আর আমাদের ঘর থেকে জন্ম দেয় ওই ডাকাত, সুর, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, এগুলারে। কথা বলেন না কেন?
স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক নেই। ঠিক থাকবো কেমনে? স্বামী স্ত্রী রাসূলে পাকের ঘরে আম্মা জান আয়েশা বলেন, আমরা দুইজন মানুষ, ঘরে বালিশ একটা, কম্বল একটা, প্লেট একটা, গ্লাস একটা। আমার রাসূলের ঘরে হোয়াইট ডু নাই, আলমারি নাই, শোকেস নাই, আর কুলার নাই, আর কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, কিন্তু প্রেম মোহাব্বত আর ভালোবাসায় ছিল ভরা। আজ আমাদের ঘরে দুনিয়ার সকল জিনিস আছে, শুধু মোহাব্বত আর ভালোবাসা নাই। কথা বলেন না কেন? স্বামী স্ত্রী একই ঘরে ঘুমায়, একই বিছানায় ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একদিন পশ্চিম দিকে মুখ দিয়া, আর দুজনের মধ্যখানে ব্যারিকেড দিয়ে, কুল বালিশ দিয়া। কথা কন না কেন? এটা হইল কি ইউক্রেন, এইটা হলো রাশিয়া, আর মধ্যখানে কুল বালিশ, এটা হলো বর্ডার, এটা ক্রস করা যাবে না। তো আমার কন্থে এই করে শান্তির আশা করা যায়? কিছু একটা কোয়া লাগবে তো, আশা করা যায়। এই জন্যে গড়কে সুন্দর করেন। মাঝে মাঝে গড়ে গেলে আল্লাহর রাসূল আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজি শামাইলে তিরমিজি, এখন বাংলা পাওয়া যায়, দেখেন এখন বাংলা বাজারে পাওয়া যায়, শামাইলে তিরমিজি দেখেন, আমাদের মা আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলের ঘরে আসার পরে আমার মনে হয় না কোনোদিন নিজের হাতে খাবার খেয়েছি। পুরা জিন্দেগি রাসূল আমারে খাইয়ে দিয়েছেন, আর আমি রাসূলকে নিজের হাতে খাইয়ে দিয়েছি। না সুবহানাল্লাহ, এটা বাদ দেন, কেমন? আর কিছু কয় না, দেখি সুবহানাল্লাহ জোরে বলেন তো। নবীজি যদি নিজের স্ত্রীরে মুখে উঠাইয়া খাওয়াইতে পারছেন, আপনারা পারবেন না? ওরে আল্লাহ রে, কি খুশি! এই জন্য মাঝে মাঝে বউরে নিজের হাতে খাওয়াইয়েন, মোহাব্বত পয়দা করে দিবেন কে? মাঝে মাঝে স্ত্রীরে খাওয়াবেন তো। আরে বাবা, এটা হাদিস তো, এটাই তো ওয়াজ। পরিবারকে সুন্দর করেন। রাসূলের চরিত্র যেমন ছিল, পরিবারে এমন চরিত্র নিয়ে আসেন। রাসূল যদি পারছেন, আপনিও পারবেন ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ বলতে পারবেন না তো, কারণ আপনারা তো বউরে খাওয়াইতে পারবেন না। আপনি যদি বউর মুখে উঠাইয়া দেন, তো বউ মনে করবো বিষ খাওয়াইয়া মাইরে ফেলাইতেছে, বোধহয় আরেকটা বিয়ে করতেছে, আমার বিষ খাওয়াইতেছে। আপনি তো কন্ডিশন করে রাখছেন। আর আজকালকার যুবক যারা আছে, এরা তো নিজের স্ত্রীরে মুখে উঠাইয়া খাওয়াইতে পারে না। এরা তো ভালোবেসে আদর করে, মোহাব্বত করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারে ওই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? এটা ঠিক হয়েছে কেটা কি দাঁড়ায়? এদের দিকে উল্টা ওয়াজ বোঝায়, আমার তো আর ভালো লাগতেছে। এই জন্য আল্লাহর ওয়াস্তে পরিবারকে সুন্দর করেন। পারবো তো ইনশাআল্লাহ? স্বামী স্ত্রী সম্পর্ক চমৎকার করেন, ঘরকে চমৎকার করে দিবেন কে? আল্লাহ রাসূল বলছেন, স্বামী স্ত্রী সম্পর্ক যদি ভালো হয়ে যায়, আল্লাহ এই ঘরে এখনো ফাতেমার মতো মেয়েকে, হাসান হুসাইনের মতো পুরুষকে এই পরিবারে জন্ম দিতে পারেন। পড়েন সুবহান। স্বামী স্ত্রী সম্পর্ক কার নাম? একটু চিন্তা করে দেখেন। মনে রাখবেন, একজন স্বামী তার স্ত্রীর সম্পর্কে যদি আল্লাহকে বলে, আল্লাহ আমি আমার স্ত্রীর উপরে খুশি না, এই স্ত্রী জিন্দেগি তো জান্নাতে যেতে পারবে না। আর স্ত্রী যদি বলে, আল্লাহ আমি আমার স্বামীর উপরে খুশি না, ওই স্বামীও তার জিন্দেগিতে জান্নাতে যেতে পারবে না। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করতে হবে। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই, দেখেন আমার বন্ধুগণ। দেখেন তো স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন ছিল। হযরত আলী এবং ফাতেমার সঙ্গে যখন বিয়ে হয়ে যায়, আমার বন্ধুগণ কথাগুলা দিল দিয়ে শুনেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিবারের ভিতরে আসার পরে, ঘরের ভিতরে আসার পরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে হযরতে ফাতেমাকে বলছেন, মারে তুমি কি জানো কার হাতে তোমাকে উঠাইয়া দিতেছি, কার কাছে তোমাকে বিয়ে দিতেছি? ও মা, আলী আমার চাচাতো ভাই, আমার কলিজার টুকরা সাহাবী, আল্লাহ যাকে বিজয়ী বাঘ বানিয়ে পাঠিয়েছেন। আমার মেয়ে, এমন আলীর সঙ্গে তোমাকে বিয়ে দিতে চাই মা। খবরদার কোনদিন কিয়ামতের আগ পর্যন্ত
স্বামী সম্পর্কে কোনো নারাজি, স্বামীর উপরে কোনো অভিযোগ নিয়ে তুমি আমার বাড়িতে আসবা না। মারে, তুমি যদি স্বামী সম্পর্কে অভিযোগ করো, আমি বাবার পরিচয় দিয়েও জান্নাতে যেতে পারবা না। তুমি স্বামীকে সন্তুষ্ট রাখবা। এইভাবে তিনি হযরতে ফাতেমাকে বুঝালেন। হযরত আলীকে ডাক দিয়া বলছেন, আলী রে, তোমার হাতে কাকে উঠাইয়া দিয়েছি? আলী, ফাতেমা আমার কলিজার টুকরা মেয়ে, তাকে আমি তোমার হাতে উঠাইয়া দিয়েছি। খবরদার ফাতেমা যেন কষ্ট না পায়। ফাতেমার কষ্ট হয় এমন কোন কাজ তুমি তাকে দিবাও না, করবাও না। মিলেমিশে চলবা, একে অপরকে বুঝবা। এইভাবেই যদি চলতে পারো, কিয়ামতের দিনে তোমরা দুজন, আমি রাসূল যেই জান্নাতে যাব, তোমরাও আমার সাথে সেই জান্নাতে পৌঁছে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এই ফাতেমা এমন হয়েছিলেন, এক পর্যায়ে একদিন বিশ্ব নবীর ঘরে ফাতেমা গিয়েছেন। আল্লাহ রাসূল দেখেন ফাতেমা বসে বসে সালাত পড়ে। সালাত শেষ করার পরে নবীজি জিজ্ঞাসা করেন, মা, তুমি কেন বসে বসে সালাত পড়ো? তোমার তো এত বয়স হয় নাই যে তোমাকে বসে বসে সালাত পড়তে হবে। ফাতেমা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেছেন, আব্বা, এমনে এমনে বসে বসে সালাত পড়ি নাই। তুমি আমাকে বিয়ের দিনে ওয়াদা করাইছিলে, ওসিয়ত করে বলছিলে, মারে, তুমি স্বামীর বাড়িতে যাও, কোনোদিন স্বামী সম্পর্কে অভিযোগ করবা না। বাবা, আমি কেন বসে বসে নামাজ পড়েছি তুমি শুনতে চাইলা? ও বাবা, আলীর ঘরে যাওয়ার পরে মাসের পর মাস চলে যায়, আমি ফাতেমার ঘরের চুলায় আগুন জ্বলে না। কোনদিন তোমার কাছে কোনো অভিযোগ অনুযোগ করি নাই। আলী আমাকে 3 বেলা খাবার দিতে পারলো কিনা, এই কথাটাও তোমার কাছে কোনোদিন বলি নাই। আলী আমাকে ঠিক মতো কাপড় দিতে পারলো কিনা। ও বাবা, জিন্দেগিতেও স্বামীর কোনো ব্যাপার নিয়ে তোমার কাছে আসি নাই। ভাঙ্গা করে থাকি, ঝুপড়ি করে থাকি, না খেয়ে থাকি, কিন্তু স্বামীর উপরে কোনোদিন অভিযোগ নিয়ে তোমার বাড়িতে আসি নাই। কেমন ছিলেন ফাতেমা, কেমনে তার পরিবারটা টিকে গেল। আর আজকালকে সমাজের 80% মেয়েদের পরিবার ভেঙে যায় তার মায়ের কুপরামর্শে। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, ফাতেমা বলছেন, আব্বা জান, আমার স্বামী সম্পর্কে তোমার দিলের ভিতরে ভুল কোনো ধারণা যেন তৈরি না হয়, এই জন্যে আমি বসে বসে সালাত পড়েছি। নবীজি বললেন, মা, ব্যাপারে কি, কারণ কি, তুমি আমাকে বলো। ফাতেমা বলছেন, আব্বা, আমার পরনে আপনি যে কাপড় দেখতে পাচ্ছেন, ওই কাপড় ছাড়া কিন্তু আমার ঘরে আর দ্বিতীয় কোনো কাপড় নাই। ও বাবা, আমি ফাতেমার ঘরে দ্বিতীয় কোনো কাপড় নাই। যে কাপড় পরে এসেছি, কাপড়ের পিছন দিকে কয়েকটা ছিদ্র ছিল, ছেঁড়া ছিল। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, এই ছিদ্র আর ছেঁড়া কাপড় তোমার চোখে পড়ে যাবে। তখন তোমার মনে মনে আমার স্বামী সম্পর্কে খারাপ ধারণা তৈরি হবে, মনে হয় স্বামী আমাকে দিতে পারে না। ও বাবা, এই জন্য বসে বসে সালাত পড়েছি, তোমার চোখে যেন আমার ছেঁড়া কাপড়টা না পড়ে, আমার স্বামী সম্পর্কে যেন তোমার খারাপ ধারণা তৈরি না হয়। আল্লাহ রাসূল ফাতেমাকে জড়িয়ে ধরে কপালে চুম্বন করে আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ,
আমার মেয়েটা তার স্বামীর দোষ ত্রুটি যেভাবে গোপন করে রাখলো, আল্লাহ কিয়ামতের দিনে আমার মেয়েকে আর তার স্বামীকে আমি যেই জান্নাতে যাব আল্লাহ, আমার মেয়েকেও আমার সঙ্গে সেই জান্নাত তুমি দিবা। পড়েন সুবহানাল্লাহ। এই ফাতেমা কেমন হয়ে গেলেন? কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হয়? বসে রয়েছেন ভালো। আপনারা যদি উঠেন আমি ওয়াজ রেখে দেব, একজন উঠেন রেখে দেব। আপনারা তো বসে রয়েছেন, আর আমি এটা কি কিসে কথা বলতেছি আমি জানি। আপনারা তো একদিন ওয়াজ শুনতে বসছেন, আমারা তো 12 মাস কথা বলতে হয়, কিন্তু এই মাইকে বসো, একজন উঠবা না। যদি উঠো মনে করবো তুমি এখন ওই ইয়াবা খাইতে যাইতেছো। উঠলে কইমো তোমার, নাইলে কইমো তুমি এলাকা সান্দাবাজি করো, নাইলে কইমো তুমি গরিবের জায়গা জমি দখল কইরা মাইরা খাও। কথা বলেন না কেন? নাইলে কোনো মুরব্বী উঠলেই চিন্তা করো আপনি গ্রামে পঞ্চায়েতের বিচার করতে 500 খাইছেন। উঠেন দেখি কে উঠবেন, সব কয়া দিব। এই ছেলে যা বসে গেছো গায়ে। আর জোয়ান যারা আছে তোমাদের মোবাইলে যদি মিস কল আসে এটা বন্ধ করে দাও, কারণ তোমাদের কপালে তো কোনোদিন টেলিফোন আসে না, মিস কল আয়। সব দিকে ঠিক কই কে রে এখানে ঠিক কই, সব দিকে ঠিক হইতেছে জিনিসটাকে। কষ্ট হচ্ছে? অসুবিধা হয়? একটু হাত তুলে দেখান কার কার কষ্ট হচ্ছে। কষ্ট হইতেছে তো উঠে যারা ইচ্ছা দিলা। অসুবিধা হয়? ঠিক আছে বসেন, কথাগুলো শোনেন। ও যুবক, তোমাদেরকে বলছি ভাই, তোদেরকে বলছি, তোমরা তো খারাপ কেন? আজকালকের ছেলেরা দেখবেন চুল কাটে, এটা বাংলা লিঙ্ক কাটে, চুলের এদিকে নেই, সাইড কাইটটা খালি করে মধ্যখানে রাখছে, মনে হয় সাইডে দিয়ে ছাগলে ঘাস খাইছে আর মাঝখানে এটা জমা করে থুইছে। কথা বলেন না কেন? এগুলো আছে না, অনেকের আছে না? ওই দেখেন আশেপাশে আছে, আছে না? কত খারাপ চিন্তা করছে। এগুলা করো কেন? এগুলা বাদ দাও, এগুলা আর করবা না। আর এই প্রেম ভালোবাসা এগুলা বাদ দাও। প্রেম কার সাথে? এ অজানা জুড়ে বড় কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক করো। যুবক, তুমি যে মেয়ের সাথে সম্পর্ক করো, হয়তো সে বিউটিফুল, সে এক্সট্রা অর্ডিনারি করা, তার বয়সটা অনেক স্মার্ট, কিন্তু জোয়ান তুই জানিস না ভাই, সে যখন টেলিফোন দেয় তখন বাতির প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড় দাও। সব ঠিক, কিন্তু যুবক তুই জানিস না তুই ভুল জায়গায় পা দিছস। যেই মেয়েটা হয়তো আগামীকালকে বলতে পারে যে বন্ধু বা দোস্ত বা ফ্রেন্ড, আমি কিন্তু আগামীকালকে তোর সাথে টেলিফোনে কথা বলতে পারবো না, আমার আম্মা আমার কাছে শুয়ে থাকবো, এই কথা বইলা হয়তো আরো কারো সাথে টেলিফোনে কথা বলতে পারে। কথা বলতে বলেন না, জোরে বলেন ঠিক কিনা? এ কথা বল শুধু, ও বাপ রে বাপ, শুধু মেয়েরা খারাপ না, তোমরা কত নম্বরের খারাপ? হ্যাঁ, এরা যে এত খারাপ, 10টা প্রেম করে মেয়ে 4 বছরে। তুমি এটা মনে রাখবা, কোরআনের আয়াত, আল্লাহ বলছেন অপবিত্রের জন্য অপবিত্র, পবিত্রের জন্য পবিত্র। তুমি যদি 10টা সম্পর্ক করো, যেই মেয়েরে তুমি বিয়ে করবা আর কিছু করতে না পারলো সেও কমপক্ষে 10টা সিরিয়ালে আসছে, কারণ তুমি যা করছো তুমি পাইবা সেইমি। এখন মেয়ে বলতেছে আমি তো জীবনে কোনো ছেলেরে দেখছি না ঠিক মতো, মনে করবা একবার নির্ভেজাল ফরমালিন ছাড়া একটা টাটকা মিথ্যা কথা কইছে। কথা বলেন না কেন? একবার নির্ভেজাল মিথ্যা কথা কইছে। কারণ রব বলেছেন তুমি যেমন পাইবা তেমন। এখন তুমি করছো 5টা, আর মেয়ে কইতেছে কোনো ছেলের হাতই ধরে নাই, আল্লাহ বলতেছে এটা মিথ্যা কথা কয়। কথা কি বুঝতে পারছো?
আর যুবক তোমরাও তো খারাপ, তোমরা তো ফেক আইডি খুলিয়াস মেয়েদের ভান ধইরা চলো, তোমরা তো আর ভয়ঙ্কর খারাপ, ঠিক না? কত খারাপ। ফেসবুকে প্রেম করে ছবি একটা দিছে, হয়তো 18 বছরের মেয়ের, দেখা করতে গেছে, গিয়া দেখে তার দাদির মতো দেখা যায়। এই পথ থেকে সরে আসো, এই সব ভুল পথ থেকে সরে আসো। আমাদেরকে জান্নাতের পথ দেখায় দিয়েছেন আল্লাহ। দেখায় দিয়েছেন কে? আরো জোরে বলো কে? ভুল পথে যাইও না, ভুল পথে যাইও না, পরিবার নষ্ট করো না। দেখো পরিবার কত সুন্দর, স্বামী স্ত্রী সম্পর্ক চমৎকার হয় কেমনে। আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়ে শোনেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করলেন, যে কথা থেকে চলে গিয়েছিলাম, ফাতেমা কেমন মেয়ে ছিলেন, স্বামীর সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল। হযরতে আলী ফজরের সালাত পড়ে সকালবেলা ঘরে এসেছেন। ঘরে এসে দেখে হযরতে ফাতেমা শুয়ে শুয়ে কান্দে, তার চোখের পানিতে বালিশ ভিজে যায়, জ্বরের কারণে কাঁপতেছে, দাঁড়াতে পারতেছেন না। আলী আস্তে করে ফাতেমার কাছে বসে গেলেন, ডাক দিয়ে বলছেন, স্ত্রী এমন করো কেন, কি হয়েছে? ফাতেমা ডাক দিয়া বলেছেন, স্বামী রে, দর্দে সিনা, বুকের ব্যথা বেড়ে গিয়েছে, জ্বর গতকালকের চাইতে আজকে বেশি হয়ে গিয়েছে, মনে হয় বাঁচব না, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আর বাঁচব না। ও স্বামী, ইন্তেকাল যদি করি, আজ যদি আমি মরে যাই, তোমাকে কয়েকটা কথা বলতে চাই। হযরতে আলী বললেন, কি বলতে চাও? ফাতেমা ডাক দিয়ে বলছেন, স্বামী শোনো, আমি মরে গেলে আপনি যে কাজগুলা করবেন, আমি বিশ্ব নবীর মেয়ে, আপনার ঘরে আসার পরে হয়তো আপনার হক ঠিক মতো আদায় করতে পারি নাই। কিয়ামতের দিনে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহির কাঠ গড়ায় দাঁড় করাবেন না, আপনি আমাকে ক্ষমা করে দিন। আলী চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, ফাতিমা, তুমি আমার স্ত্রী, তুমি আমার ঘরে আসার পরে আজ পর্যন্ত তোমার হক ঠিক মতো আদায় করতে পারলাম না। আল্লাহর আদালতে তুমি আমার বিরুদ্ধে কোনো নালিশ করবা না। দুজন কথা বলতেছেন। হযরতে আলী মাথায় হাত দিয়া দেখে সত্যি তো অনেক জ্বর। ফাতেমা ডাক দিয়া বলছেন, আলী, এক নাম্বার কথা, আমি যদি মরে যাই, তুমি চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারো, আমার আপত্তি নাই, আমি কোনো আপত্তি করি না। আমি মরে গেলে দ্বিতীয় কোনো বিয়ে করতে পারো, আবার সুন্দর করে সংসার করতে পারো, কিন্তু আমার কলিজার টুকরা দুইটা সন্তান হাসান আর হুসাইন এখনো ছোট, এখনো বাচ্চা। আমার দুইটা বাচ্চাকে মায়ের কষ্ট বুঝতে দিও না। তুমি পুরো সপ্তাহ তোমার স্ত্রীর সঙ্গে থাকো, সপ্তাহে 2টা দিন আমার সন্তানদেরকে দিবা। আমার সন্তানের সঙ্গে এমন ভাবে সম্পর্ক করবা, কোনোভাবে আমি ফাতেমা দুনিয়ার জমিনে নাই, এই কথাটা যেন আমার সন্তানেরা বুঝতে না পারে। হযরতে আলী হাউমাউ করে কাঁদতে লাগলেন। স্ত্রী, তুমি কি বলতে চাও? তুমি মরে গেলে আমার কি হবে? আমার যে আর কেউ নাই। ও ফাতেমা, এই দুনিয়ায় আমার বাবা নাই, আমি তোমার বাবার ঘরে বড় হয়েছি, রাসূল আমাকে বড় করেছেন, তুমি তো আমাকে এতদিন আগলে রাখলা, তুমি না থাকলে আমার কি হবে? ফাতেমা বলছেন, স্বামী রে, তোমার জন্য খাবার রেডি করে রাখছি, খেয়ে নিবা। হযরতে আলী বলছেন, ফাতেমা, আজ তুমি ইন্তেকাল করবা, তুমি বলতেছ, আর খাবার তুমি রেডি করে রাখছো কারণ কি?
হযরতে ফাতেমা বলছেন স্বামীরে যেদিন আমি ইন্তেকাল করব ওই দিন স্বামীর হক আদায় করে কবরে আমি যেতে চাই। কিয়ামতের দিন যদি আল্লাহ বলে ও ফাতেমা মৃত্যুর দিনও কি স্বামীকে সন্তুষ্ট করছিলা, আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ ইন্তেকালের আগেও নিজের হাতে স্বামীর জন্য রান্না করে দিয়ে আসছি। হযরতে আলী ঘরের ভিতরে ঢুকে দেখে কাপড় রাখা, কাপড় ধৌত করা ওয়াশরুমে। ডাক দিয়া বলছেন ফাতেমা এতগুলা কাপড় কার তুমি রেখে দিয়েছো ধৌত করে? ফাতেমা বলছেন স্বামীরে কাপড়গুলা আপনার আর আপনার দুই সন্তানের। আমি এইভাবে ইন্তেকাল করতে চাই, এইভাবে কবরে যেতে চাই যেন ইন্তেকালের দিনও আমি আমার স্বামীর হক আদায় করেছি, ইন্তেকালের দিনও সন্তানদের খিদমত করেছি। ও স্বামী তুমি আমাকে ক্ষমা করে দিবা। আমার বন্ধুগণ যে কথা বলতে চাই এইভাবে একজন আরেকজনের সঙ্গে কথা বলতেছে। হযরতে আলী চুলার কাছে গিয়ে দেখে খাবার রান্না করা। হযরতে ফাতেমা বলছেন স্বামীরে ইন্তেকালের আগেও তোমাকে খাইয়ে দিয়ে যেতে চাই। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমি তো আমার স্বামীর হক আদায় করে আসছি, ও আলী তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না? হযরতে আলী চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন ফাতেমা এই মুহূর্তে আমি আল্লাহকে জানায়া দিলাম আল্লাহ আমি ফাতেমার উপরে সন্তুষ্ট। আমি স্বামী হিসাবে বললাম ফাতেমার উপরে সন্তুষ্ট। আল্লাহ কিয়ামতের দিন আমার সম্পর্কে স্বামী সম্পর্কে ফাতেমাকে কোনো কথা জিজ্ঞাসা করবে না। আমার বন্ধুগণ যে কথা বলতে চাই তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন ছিল, কেন এমন হবে না? কারণ ফাতেমার বাপ তার স্ত্রীর সঙ্গে তেমন সম্পর্ক করেছিলেন। বিশ্ব নবী ফাতেমার মা খাদিজার সঙ্গে তেমন সম্পর্ক ছিল, এই জন্যই তাদের পরিবার এমন সম্পর্ক। আজ আমাদের পরিবারে দিন নাই, এই জন্য আমরা দ্বিধা বিভক্ত হয়ে পড়ে আছি, কারণ আমাদের ঘরে দিন নাই। আবার বন্ধুগণ কথাগুলো সংক্ষেপ দিল দিয়ে শুনেন। এইভাবে যেই দিন খাদিজাতুল কুবরা ইন্তেকাল করবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন। ঘরে আসার পরে দেখেন হযরতে খাদিজাতুল কুবরা শুয়ে কাঁদতেছেন। ডাক দিয়া বলছেন খাদিজা তুমি কান্না করো, কি হয়েছে? খাদিজাতুল কুবরা বলছেন স্বামীরে আমি মনে হয় বাঁচবো না, আজই মরে যাব, কিন্তু আপনার সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। আল্লাহর রাসূল বলছেন খাদিজা তুমি যদি আমাকে আমার কলিজা দিতে বলো আমি কলিজা দিতে পারি, কারণ এই পৃথিবীতে তোমাকে আমি যতটুকুন ভালোবাসি এই পৃথিবীর কোনো জিনিসকে ততটুকুন ভালোবাসতে পারি না। ও খাদিজা তোমাকে বিয়ে করার পরে তুমি আমার ঘরে আসার পরে সমুদয় সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করেছো, সবগুলা সম্পদ দ্বীনের রাস্তায় দান করে দিন জিন্দা করছো। ও খাদিজা এই বৃদ্ধা বয়স 70-75 বছর বয়সে তুমি আমার জন্য খাবার নিয়া গারে হেরায় গিয়েছো, এত উঁচা পর্যন্ত তুমি পৌঁছে গিয়েছো। ও খাদিজা এমন কোন রাত নাই এই বৃদ্ধা বয়সেও তুমি খেয়ে আগে ঘুমিয়ে গিয়েছো। আমি যত রাত আসি না কেন দরজায় এসে একবার খাদিজা বলে দরজায় নক করেছি, সাথে সাথে দরজা খুলে গিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা তুমি বলেছিলা ও স্বামী দ্বীনের দাওয়াত নিয়ে বাহিরে গিয়েছো, আমি কেমনে বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাইয়া যাই? আমি স্ত্রী তো এমন হতে পারি না। আমার বন্ধুগণ এই জন্য তাদের পরিবার হয়ে গেল সুন্দর। আল্লাহ রাসূল বলতেন খাদিজা আমার কাছে এমন ছিল, খাদিজাকে ঘরে আনবার পরে আমাকে একা রেখে কোনোদিন খাবার খায় নাই। আমি সারাদিন না আসলে খাদিজা না খেয়ে আমার জন্য অপেক্ষা করেছে। খাদিজা তো এমন মেয়ে ছিল। খাদিজা বলছেন স্বামী আজ আমি ইন্তেকাল করব, আপনাকে আমি কয়েকটা ওসিয়ত করতে চাই। এক নাম্বার, ও স্বামী আপনি বিশ্ব নবী হিসাবে নয়, আপনি আমার
স্বামী হিসাবে আপনার কাছে ওসিয়ত করতে চাই, আপনি বলেন তো আপনি কি আমাকে ক্ষমা করে দিয়েছেন? আমি খাদিজা আপনার খিদমত করতে পারি নাই। আল্লাহর রাসূল বলছেন খাদিজা, যে আল্লাহ খাদিজাকে নিজে সালাম দিয়েছে, ওই খাদিজাকে আমি কেন কষ্ট দিব আর কেন মাফ করব? খাদিজা তো আমার সঙ্গে কোনোদিন খারাপই করে নাই। খাদিজাতুল কুবরা বললেন, স্বামী, এক নম্বরের ওসিয়ত আপনার কাছে আমি বলতে চাই, আমি ইন্তেকাল করবার পরে দুনিয়ার কোন মানুষকে দিয়ে আপনি আমার গোসলের ব্যবস্থা করবেন না, আপনি নিজের হাতে আমাকে গোসল করাইয়া দিবেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, তোমার শেষ গোসলটা আমি কেন দিব বলো? খাদিজা বলছেন, স্বামী রে, যতদিন আপনার ঘরে আমি ছিলাম, সারা কবরের ভিতরে যাওয়ার পরে আমার মন বলছে ফেরেশতারা আমাকে আযাব দিবে না, কারণ আপনার পবিত্র হাত মুবারক যখন আমার বডিতে লেগে যাবে, যেই বডিতে বিশ্বনবীর হাত মুবারক লেগে যায়, ওই বডিতে কখনো কবরের ফেরেশতারা আযাব দিতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন। আল্লাহ রাসূল বলছেন, খাদিজা, তুমি যেই কথা বলেছো আমি মেনে নিলাম, আমার হাতে গোসল করাবো, আর কি চাও তুমি বলো? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইন্তেকাল করলে দুনিয়ার কোন দামি কাপড় দিয়ে কাফন দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, কাবার গিলাফ দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না। আল্লাহর রাসূল বললেন, কেন নয়, কেন করব না? খাদিজা বলছেন, স্বামী রে, আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি, আপনার পরনের একটা কাপড় আমি খাদিজার কাফন হিসেবে দিয়ে দিবেন। আল্লাহর রাসূল বললেন, কেন খাদিজা, আমার পরনের পুরাতন কাপড় তোমাকে কেন দিব বলো তো? খাদিজা বলতেন, স্বামী রে, আপনার এই পরনের পবিত্র জুব্বা, ওই কাপড় নিয়ে যদি আমি কবরে যাই, যেই বডিতে বিশ্বনবীর কাপড় লেগে আছে, ওই বডিতে কবরের ফেরেশতারা কোনো আযাব দিবে না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বললেন, খাদিজা, তুমি যেই কথা বলেছ ওই কথাও আমি মেনে নিয়েছি। এক নম্বরে আমার নিজের হাতে গোসল করাবো, দুই নম্বরে আমার নিজের কাপড় দিয়ে তোমাকে কাফন দিব, আর কি চাও? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী রে, আমার ইন্তেকালের পরে দুনিয়ার কোন দামি আতর দিয়া, দুনিয়ার কোন দামি পারফিউম দিয়া আমার বডিতে আপনি আতর লাগাইয়া দিবেন না। আল্লাহর রাসূল বলছেন, কেন নয়, আমি পৃথিবীর সবথেকে দামি আতর আর পারফিউম তোমার বডিতে লাগাইয়া দিব। খাদিজা ডাক দিয়া বলছেন, স্বামী, লাগবে না। তাকাইয়া দেখেন ঘরের কর্নারে একটা শিশি, একটা বোতলের ভিতরে পৃথিবীর সবথেকে দামি আতর আর পারফিউম আছে। আল্লাহর রাসূল বোতলটা নিয়ে আসলেন। খাদিজাতুল কুবরা খুলে দেখায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর ভিতরে পৃথিবীর সবথেকে দামি আতর। আল্লাহর রাসূল বললেন, কোথায় পেয়েছো? খাদিজাতুল কুবরা বলতেন, স্বামী, আপনি যখন ঘেমে যাইতেন, আপনার শরীর থেকে ঘামের ফোঁটাগুলা আমি জমা করে করে বোতলের ভিতরে, শিশির ভিতরে রেখে দিয়েছি। আমার জিন্দগির শেষ পারফিউম আর আতর যেন আপনার বডির ঘাম হয়ে যায়। যেই বডিতে বিশ্ব নবীর ঘাম লেগে যাবে, ওই বডিতে কবরের ফেরেশতারা আযাব দিবে না। আল্লাহু আকবার বলেন। 12টা হয়ে যাচ্ছে না? না, আমি লম্বা করবো না, কারণ আমি যা চাই বলতে তা বলতে পারতেছি না, সব বন্ধ করে দিতেছে। এটা অনেক জোরে বলতে হচ্ছে, আসতে বললে তো আপনারাও বুঝবেন না। কয়েক মিনিট কষ্ট হচ্ছে আপনাদের?
আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন। এক পর্যায়ে খাদিজাতুল কুবরা বলছেন, স্বামীরে, আপনার কাছে আমার আরেকটা আরজ। আল্লাহর রাসূল বলছেন, কি বলতে চাও? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী, আপনার কাছে আমার চাওয়া, আমার ইন্তেকালের পরে দুনিয়ার কোন বড় সাহাবীকে দিয়া আপনি আমার কাফনের ব্যবস্থা, আপনি আমার জানাজার ব্যবস্থা করবেন না, বরং আপনি আমার নিজে আপনি জানাজার ইমামতি করবেন। আল্লাহর রাসূল বললেন, খাদিজা, আমি করলে তোমার লাভ কি? খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলছেন, স্বামীরে, আপনি যখন আমার লাশের সামনে দাঁড়ায়া আপনি আমার জানাজার ইমামতি করবেন, খাদিজার সঙ্গে কাটানো কোন স্মৃতি আপনার মনে পড়ে যাবে। খাদিজার সঙ্গে কাটানো সময়ের কথা মনে করে চোখের যদি এক ফোঁটা পানি পড়ে যায়, রাসূলের চোখ থেকে যদি এক ফোঁটা পানি খাদিজার জন্য বের হয়ে যায়, খাদিজার জন্য জাহান্নাম হারাম হয়ে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবে। আল্লাহর নবী বলছেন, খাদিজা, আমি তোমার জানাজার ইমামতি করব। এবার খাদিজা বলছেন, স্বামী, আরেকটা ওসিয়ত আপনাকে করতে চাই। ও খাদিজা, আর কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে আমি যতদিন ছিলাম আপনাকে জড়িয়ে রাত ঘুমিয়েছিলাম, কালকে থেকে কেমনে আপনি একা একা বিছানায় ঘুমাবেন? আমি খাদিজা যে আপনার বিছানায় থাকবো না, যেই খাদিজাকে আপনি কলিজার থেকে ভালোবাসেন, ওই খাদিজাকে কেমনে মাটি চাপা দিয়া মাটির নিচে ফেলে আসবে? কেমনে আমি একা থাকবো আপনি বলেন না? আপনাকে ভালোবেসে সব ছেড়ে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার চাওয়া, সারা জিন্দেগি আপনাকে জড়িয়ে ঘুমিয়েছি, আমি মরে গেলে আপনি আমাকে কুলে করে জীবনের শেষবার আপনি আমাকে কবরে রেখে দিবেন। আল্লাহর রাসূল বলছেন, খাদিজা, তা মেনে নিলাম, আমার হাত দিয়ে তোমাকে কবরে রাখবো। এবার খাদিজা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর রাসূল বলছেন, খাদিজা, এবার কান্দো কেন? কান্নার কারণ কি? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শেষ ওসিয়ত করতে চাই, আপনি কি রাখবেন? আল্লাহর রাসূল বলছেন, খাদিজা, আরো বেশি বললেও তোমার কথা রাখবো। তুমি আমার একমাত্র কলিজার টুকরা স্ত্রী, যার জন্য আমি সব পেয়েছি। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামীরে, তুমি বলেছো, তুমি নিজেই বলেছো তোমার মেয়ে ফাতেমাকে, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা, তুমি নিজেকে কবরের আযাব থেকে বাঁচাইও, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও। আমি বাবার পরিচয় দিলে কবরে তোমারে কেউ চিনবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমা যদি আপনার পরিচয় দিয়ে কবরে বাঁচতে না পারে, আমি কেমনে বাঁচবো? কার পরিচয় দিব? কেউ যে আমারে কবরে চিনবে না। পয়গম্বরে আরবি, আপনি বারবার বলেছেন কবরের প্রশ্নগুলা বড় কঠিন, কবরের প্রশ্নের জবাব না দিতে পারলে বড় ভয়ানক আযাব হবে। ও পয়গম্বরে আরবি, আমি কেমনে কবরের প্রশ্নের জবাব দেব? আমার মন বলছে আমি মনে হয় পারবো না। পয়গম্বরে আরবি, আমার শেষ ওসিয়ত আপনার কাছে, আপনি আমাকে কবরে রেখে দিয়া কবর থেকে উঠে আইসেন না। ফাতেমার কবরের প্রশ্নের জবাবগুলো, খাদিজার কবরের প্রশ্নের জবাবগুলো আপনি দিবেন। আমি খাদিজা কেমনে দিব? আপনি কি আমার কথা রাখবেন? আল্লাহর রাসূল বলছেন, খাদিজা, কথা দিলাম, আমি তোমার কবরের উপরে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত তোমার কবরের প্রশ্নের জবাব না দিব। আমি স্বামী ওয়াদা দিলাম, আমি আমার মুহাব্বতের স্ত্রীর কবর থেকে তাকে একা ফেলে দিয়ে চলে যাব না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কথাগুলো লম্বা। এক পর্যায়ে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। আল্লাহর রাসূল নিজের হাতে তাকে গোসল করালেন, নিজের কাপড় দিয়ে কাফন পরালেন, নিজের ঘাম দিয়ে তাকে আতর লাগালেন, নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া জানাজার ইমামতি করলেন,
নিজের হাত দিয়া খাদিজাকে কবরে রাখলেন। কবরে রেখে দিয়া মাটি চাপা দিয়ে কবরের উপরে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে আওয়াজ না করে কান্দে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ চলে আসেন, আর কাঁদবেন না। আল্লাহর রাসূল বলছেন, সাহাবীরা রে, আমি আমার খাদিজার সঙ্গে ওয়াদা দিয়েছি, একা ফেলে দিয়ে যাব না, তার কবরের প্রশ্নের সওয়ালের জবাবগুলো আমি দেব, এই জন্য বসে আছি। কিছুক্ষণ পরে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, সালাম দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এভাবে বসে থাকেন কবরে ফেরেশতারা প্রশ্ন করতে আসতে চাইবে না। আপনি বসে থাকলে এই কবরে কেউ আসবে না, আপনি চলে যান। আল্লাহর রাসূল বলছেন, খাদিজাকে ওয়াদা দিয়েছি, তার প্রশ্নের জবাবগুলো আমি দেব। এমন সময় আওয়াজ হলো, আওয়াজ আসলো, ও বন্ধু আমার, ও কলিজার টুকরা হাবিবুল্লাহ, নবী আপনি চলে যান। খাদিজার কবরের উপরে বসে বসে আর কাঁদবেন না, আপনি চলে যান। খাদিজা আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছে, তার জীবন যৌবন যেভাবে বিসর্জন করলো, সমুদয় সম্পত্তি দ্বীনের রাস্তায় ব্যয় করলো, আমি আল্লাহ খাদিজার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি। যে খাদিজা আপনাকে যেভাবে খুশি করলো, আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। আর এই মুহূর্তে খাদিজার কবরের প্রশ্নের জবাবের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। আপনাদের আওয়াজে তো আমারও কষ্ট হইতেছে, এনে মাইকে কষ্ট হইতেছে, আর আপনাদের আওয়াজে আরো কষ্ট হইতেছে। আর তো বারোটা হয়ে গেছে, তার বলবোই না। কথা তো বলতে চাই, যে আওয়াজ হইতেছে আমার আজকে, আরে বাবা আওয়াজ তো হইতেছে, আমি কইতেছি, কিন্তু এই দুই জিনিসে যা করতেছে আমারে, এটা আপনারা বুঝবেন না। কষ্ট হচ্ছে, আমি আর এই ওয়াজ করতে চাইতেছি না। বাবা আমার তো বলতে মন চায়, কিন্তু আমার তো কালকে ওয়াজ করতে হইব, কিন্তু এটাতে কলিজা শুদ্ধ শুকাই দিতেছে। আমার বন্ধুগণ, কথাগুলো শুনেন, তাইলে এতক্ষণে যা বুঝাতে চাইলাম, পরিবার যদি সুন্দর হয়ে যায়, স্বামী স্ত্রীর যদি এমন চমৎকার সম্পর্ক হয়, আল্লাহ খুশি, সন্তানও জন্ম দিবেন চমৎকার। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো না হয়, আল্লাহ খুশি হবেন না, সন্তানও ভালো জন্ম নিবে। আসতে কইলেন যে নিবে। আমরা কেমন হয়েছি জানেননি? আমরা এমন হয়েছি, হুজুরে গিয়া কয়, হুজুর আমি তো বহুত খারাপ মানুষ, ঠিক মতো নামাজ রোজা করতে পারি না, এই ছেলেটারে নিয়েছি, আমি তো খারাপ হই, ছেলেটারে কিন্তু আলিম বানাইতে চাই, ছেলেটারে হাফিজ বানাইতে চাই, ছেলেটারে ভালো মানুষ বানাইতে চাই। বলে না? কথা বলেন না কেন? বলে না এই কথা? এটা ভালো কথা? কিছু কেন? হ্যাঁ, এটা চূড়ান্ত পর্যায়ের একটা বাটপারি কথা, চূড়ান্ত পর্যায়ের, একবার চূড়ান্ত পর্যায়ের বাটপারি কথা, যে আমি যত খারাপই থাকি আমার সন্তানটা ভালো মানুষ হোক। ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে কথা। আল্লাহ বলছেন আগে তুমি ভালো মানুষ হও, সন্তান হইল কিনা এটা তোমার ব্যাপার না, তুমি ভালো মানুষ হও। কু আনফুসাকুম, তোমারে ভালো মানুষ বানানি ফরজ, আর সন্তানরে ভালো মানুষ বানাবার চেষ্টা করা ফরজ। ভালো মানুষ বানানো ফরজ না, কিন্তু নিজেরে ভালো মানুষ বানানো ফরজ। হে কয় আমি ভালো হইতে পারছি না, সন্তানটারে বানাইতে চাই। আল্লাহ কয় তুই হ, সন্তানটা বানানো লাগতো না। কথা বলেন না কেন? আল্লাহ কয় তুমি ভালো হও, কারণ নিজেরে ভালো বানানো কি ফরজ? বলেন না? যদি নিজের সন্তানরে ভালো মানুষ বানানো ফরজ হইতো, তাহলে নূহ আলাইহিস সালাম জান্নাতে যাইবেন কেমনে? নিজের ছেলে কেনানরে তো পারেন নাই। কথা বলেন না কেন? পারছেননি। যদি নিজের বাপরে ভালো মানুষ বানানো ফরজ হয়, ইব্রাহিম আলাইহিস সালাম কেমনে যাইবেন? নিজের বাপরে তো পারেন নাই। যদি নিজের স্ত্রীরে ভালো মানুষ বানানো ফরজ হয়, লূত আলাইহিস সালাম জান্নাতে যাইতে পারবেন না, নিজের বউরে পারেন নাই। কথা বলেন না কেন? এই জন্য নিজেরে বানানো ফরজ, আর অন্যকে বানাবার চেষ্টা করা ফরজ। আমি চেষ্টা করছি, হইছে না, আমি কি করতাম? কথা বলেন না কেন?
কথা কি বুঝছেন আমার এখন? এরা কি সুন্দর কয়, আমি যত খারাপ হই, ছেলেটা ভালো, আল্লাহকে দেখছো নি? কইলাম হে ভালোই তো, হ্যাঁ হের কথা, কারণ কিয়ামতের দিন তো ও কোনো কথা শুনবে না। আল্লাহ হেফাজত করো, আমিনটা কোন। এই জন্যে আমরা চলার পথে বাবা আমরা ভালো হয়ে যাই। কিছু বললেই বলেন ব্যস্ত, ও যুবক আসো না তাফসিরে, ব্যস্ত আসো না ওয়াজে, ব্যস্ত আসো না নামাজে, ব্যস্ত। অনেক মুরব্বী আছে পকেটে কিন্তু টুপি আছে, আজান হইলে টুপিটা নিয়ে মসজিদে যায় না, আজানের পরে সার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে আর বদনাম, গীবত, শিকায়াত, সমালোচনা। মুরব্বী সার দোকানে বৈশা বদনাম করতেছে, কার বউ কার সাথে বেজ্ঞা গেল। কথা বলেন না কেন? কার ছেলে কার মেরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর সার দোকানে টেনশনের শেষ, একবারে মরে যাইতেছে, অথচ নামাজ শেষ হয়ে যাইতেছে, এর কোনো খবর নাই। কথা কয় না কেরে? কথা বলেন ঠিক কিনা? নাইকা সব মানুষ মসজিদে যায় নামাজে, এরা কই যায়? মসজিদে যায়নি, একজনও যায় না, সব যায়। কি কয় সব গেলে তো মসজিদ জায়গায় হইতো না। ফজরের নামাজ দেখবেন ইমাম সাহেব বসে রয়েছে একা একা, আমারে বুঝাইয়েন না এগুলা। গ্রামে মানুষ 500 আর ফজরের সময় 3 জন। কথা কন না কেন? এরপরে এমনও মুরব্বী আছে, রাগ কইরেন না বাবা, আমি আসলে থিমসটা বুঝাচ্ছি আপনাদেরকে। অনেক মুরব্বী আছে দেখবেন ফজরের সময় রাস্তায় বাইরে ডাকে, এ আসো নামাজের সময় হয়ে যাচ্ছে বাবা, আসো মসজিদে যাও। ডাকে না অনেকেই? ডাকতে আপনার কইছে কে? হ্যাঁ, যেই মুরব্বী রাস্তায় এসে পাবলিকরে ডাকতেছে মসজিদে আসো, ওই মুরব্বী যেই বিছানার থেকে উঠে আসছে, ওই বিছানায় নিজের বউ ঘুমায় রয়েছে, হেরে ডাকে নাই, নিলে ফিডাইব। নিজের পাশের ঘরে নিজের বউ বাচ্চা ছেলে মেয়ে ঘুমাইয়া রয়েছে, হেদের ডাকে না, রাস্তায় এসে পাবলিকরে ডাকে। আল্লাহ কই কিও বাটপার গরু নাকি? নিজের গরু সবগুলো ঘুমাইতেছে, পাবলিকরে ডাকো কেন? কথা বলেন না কেন? আমি যা বলতেছি বাস্তব। কি সুন্দর ইসলাম বানাইছি আমরা। এই জন্য জওয়ানেরা শোনো, আমরা সম্পর্ক করব কার সাথে? এই আওয়াজে না, জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি, দুনিয়ার সব সম্পর্ক ভুলে যাই, কারো দরকার নাই, কেউ কারো কাজে আসবে না, কেউ না, কেউ না। ও যুবক তুমি ব্যস্ত আর ব্যস্ত, তুমি জানো না তোমার চেয়ে বেশি ব্যস্ত আজরাইল তোমারে নিয়া। তোমারে কিছু বললেই তুমি বলো ব্যস্ত। আজরাইল ধরলে এক থাপ্পড় দিব দেখবা হার্ট অ্যাটাক, এক থাপ্পড় দিব দেখবা ব্রেইন স্ট্রোক, সব ঠিক, হঠাৎ মরে গেছে। কথা বলেন না কেন? আছে না নাই? এগুলো বাদ দাও, রবকে চিনো, রবের পথে আসো। এই জন্য আমরা ভালোবাসবো কারে? জোরে বলেন না। আল্লাহর সাথে সম্পর্ক করব। আমার রবই তো প্রেম করছেন, আমার রব আমার রসুলরে মাঝে মাঝে ডাকেন প্রেমের সুরে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মাঝে মাঝে ডাকে কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ডাক দিয়া বলো ও মুহাম্মদ হাবিবুল্লাহ, ও কম্বলওয়ালা, কম্বলের নিচ থেকে বের হও। তুমি কম্বলের নিচে আয়েশারে নিয়ে ঘুমাই আসো, আর আমি লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। ও প্রেমিক, তোমার সঙ্গে কথা বলার জন্য একটাবার ঘুমাই না, আমি আল্লাহ জেগে আছি, তোমার সঙ্গে কথা বলতে চাই। তুমি উঠো না, তুমি কেন কম্বলের নিচে? ও বিশ্বনবী উঠো, তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করো, ঘুমটা ছাড়ো। আমি রব তো এখানে, তুমি বিছানার নিচে শুয়ে আছো। আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা ভালো লাগে না। বন্ধু উঠো না, একটাবার কথা বলি, আমি না তোমার কাছাকাছি, উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় গিয়ে আমাকে একটাবার ডাকবো। আমি রব আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। হাজির রব তো তার না, রবরে আমরা ডাকি না, আমরা রবকে ভালোবাসতে পারি না। এই জন্যে আমরা আল্লাহর কাছে চাইব। কার কাছে সম্পর্ক করব? কার সাথে? সবাই বলেন না কার সাথে? পরিবারকে সুন্দর করব। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।